Durga Puja is incomplete without this song. Durga Puja is totally incomplete without বাড়ির ঝগড়া। বাড়ি থেকে বেরোনোর আগে মা বাবার মধ্যে ঝগড়া, বেরোনোর আগে এই জামা পাচ্ছি না, এই জুতো পাচ্ছি না, ম্যাচিং ইয়াররিংস পাচ্ছি না, কোথায় এটা খুঁজে পাচ্ছি না। মা বলে ওই দোকানে আছে, খুঁজছি নেই। মাকে বলছি মা নেই ওটা ওখানে, মা বলছে ওখানেই আছে তুই দেখ না। সত্যিকারের অনেস্টলি আমি খুব ভালোভাবে খুঁজি কিন্তু আমি পাই না। ঠিক 2 মিনিট পর মা বলছে আমি যদি এসে পেয়েছি মনা, তোর কিন্তু আজকে খবর আছে। লিটারালি মা এসে সেটা পেয়ে যায় আর ওই জায়গাতেই পায়। দুর্গা পুজো ইজ টোটালি ইনকমপ্লিট উইদাউট রাস্তায় গিয়ে তোমার নতুন চটি ছিঁড়ে যাওয়া। তোরটা কপাল খারাপ থাকলে মানুষের এটা হয়, চটি ছিঁড়ে গেল প্রথমত, সে তুমি যে জুতো পরো না কেন, আশেপাশে কোনো মুচির দোকান নেই, মানে জুতো সেলাই করার কোনো দোকান নেই, ঠিক আছে। আর আমরা তো নিশ্চয়ই ব্যাগে করে আরেকটা এক্সট্রা জুতো নিয়ে যাবো না পুজোতে ঘুরতে। আর যদি আমরা গাড়ি করে ঘুরতে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আমরা সেখানে হেঁটে যাই এবং সেখানে কোনো টোটো নেই, অটো নেই, লিটারালি এরকম আমার সাথে হয়েছে। আমি খালি পায়ে অন্তত 8 ঘন্টা হেঁটে তারপর একটা জুতোর দোকান পেয়েছি, সেখান থেকে আমি 100 টাকার একটা হাওয়াই চপ্পল পরে বাড়ি এসেছি। লিটারালি আমি হাওয়াই চপ্পল পরে বাড়ি এসেছি। পুজোর সময়তেও যদি আমি মাকে বলি কি মা আমি আজকে দুপুরবেলা বাড়িতে খাবো না, আমি বাইরের ফ্রেন্ডসদের সাথে আজকে লাঞ্চটা করবো, ঠিক 1:30 বাজে আমার মা ফোন করবে, কিরে বাড়ি কখন আসবি? আমি তো বলেছিলাম যে আমি আজকে বাড়িতে খাবো না মা। মা বলে চুপচাপ বাড়িতে চলে আসবি, এখন ওই বিরিয়ানির মধ্যে কিসের মাংস দিচ্ছে তুই কিন্তু জানিস না মনা, নিজেকে যদি সুস্থ রাখতে হয় পুজোতে আরও 5টা দিন ঘুরতে হয়, চুপচাপ বাড়িতে চলে আসবি, বাড়িতে এসে যা রান্না করেছি তাই খাবি, বাইরে ওই ছাইপাশ গিলবি না তুই আজকে। মানে কি বলবো আর দুঃখের কথা। প্ল্যান করে বেরোই 7-8টা ঠাকুর দেখবো, 2টো ঠাকুর 5 ঘন্টা ধরে দেখে 10 ঘন্টা ওখানে চলে যায়, দিন আমরা বাড়ি চলে আসি। লিটারালি এই ছোটো ছোটো জিনিসগুলো যদি না থাকতো তাহলে কিন্তু দুর্গাপুজোটা আমাদের কাছে হয়তো কোথাও না কোথাও গিয়ে ইনকমপ্লিটই থাকতো। আর অবভিয়াসলি যতদিন আমাদের বাবা মারা আমাদের সাথে সুস্থভাবে রয়েছেন ততদিনই কিন্তু দুর্গাপুজোটা আমাদের জন্য খুব সুখকর। কারণ যাদের বাবা মারা কোনো না কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ বা যাদের মা বাবা নেই তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে ঠিক দুর্গাপুজোটার টাইমে তারা কতটা লোনলি ফিল করে। মোটামুটি সবাই 23 থেকে 25-এর মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই রয়েছে, এবং আমিও সেই গ্রুপের মধ্যেই পড়ি। অনেকেই আমাদের কেরিয়ারের দিকে টাকার দিকে ফ্যামিলিকে সময় দিতে পারছি না, তবে একটা সময় গিয়ে কিন্তু এই জিনিসগুলো আমরা খুব মিস করবো। ছোটোবেলায় মা যদি আমাকে মণ্ডপে নিয়ে না যেত আমি যে কাঁদতাম বলার বাইরে। মা প্রত্যেক দিন আমাকে একদম ছোটো থেকে মা প্রত্যেক দিন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যেত। রিসেন্ট 2-3 বছর ধরে আমি একা বন্ধুদের সাথে বেরোই, বাট তার আগে অবধি আমি কিন্তু মার সাথেই বেরোতাম। তো তাও আমি চেষ্টা করি 2 থেকে 3 দিন মার সাথে ঘোরার, বা মহলার পরপরই বড় বড় যে প্যান্ডেলসগুলি রয়েছে যেগুলো ওপেন হয়ে যায় সেগুলো আমি মাকে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বাবা একটু অসুস্থ, আমার বাবা সবসময় হয়তো বেরোতে পারে না, এই একটা কিন্তু আমার খুব আক্ষেপ কি আমি মাকে নিয়ে বেরোই কিন্তু বাবাকে নিয়ে বেরোতে পারি না সব জায়গায়। তো আমি এটাই বলতে চাইছি যাদের বাবা মারা এখনও খুব সুস্থ সবল ভালো আছে তারা প্লিজ তোমরা সবাই তোমার বাবা মাকে সময় দাও, পুজোতে তাদেরকে নিয়ে ঘুরতে যাও, এর থেকে বড় মজা কিন্তু আর কিচ্ছু হতে পারে না। তো সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটে।